ভাইজানেরা, জওয়ান তরুণীরা, ওয়া আমার মুরব্বিরা, ওয়া আমার নাইমাকের উম্মতেরা, ওয়া আমার রাসূল পাকের দিবানেরা, বাবারা শুনে কেঁদেন বাবা। আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাককে ফেরেশতা জিজ্ঞাসা করলেন, এই রব্বুল আলামিন আল্লাহ পাক, এই দয়াম আল্লাহ পাক, আপনি সবথেকে বেশি খুশি বেশি রাজি কিসে বলেন? রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক সবথেকে বেশি সিজদা থেকে বেশি বেশি খুশি। একদা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা সিজদার মধ্যে পড়ে গেলেন বাবা। আল্লাহ পাকের ফেরেশতা সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদাতে রয়ে গেলেন আল্লাহর ফেরেশতা। কতদিন রয়ে গেলেন সিজদার মধ্যে? আল্লাহ পাকের ফেরেশতা টানা একটা বছর কাটিয়ে দিলেন বাবা, একটা বছর কাটিয়ে দিলেন। একটা বছর পরে যখন মাথাটা তুললেন, মনে মনে করলেন হয়তো রব্বুল আলামিন আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবেন, বড় রাজি হয়ে যাবেন। এমন সময় রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতা, দেখো দেখো দেখো, তুমি আমার আরশে মুআল্লার দিকে তাকিয়ে দেখো। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা আরশে মুআল্লার দিকে তাকিয়ে দেখে বললেন, এই রব্বুল আলামিন আল্লাহ পাক, এই দয়াময় আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, এই রব্বুল আলামিন আল্লাহ, এই দয়াময় আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি কিসে খুশি কিসে রাজি বলেন? রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা শুনে কে দাও, জেনে কে দাও, তুমি আমার আরশে মুআল্লার দিকে কি দেখতে পেলে? এই রব্বুল আলামিন আল্লাহ পাক আরশে মুআল্লার উপরে আমি আপনার নামটা আল্লাহ বলে লেখা আছে এটা দেখতে পেলাম। পাশে একটা নাম লেখা আছে, এটা তো আমি চিনতে পারলাম না, এটা তো আমি বুঝতে পারলাম না আল্লাহ, এটা কার নাম, এটা কার নাম, এটা তো বুঝতে পারলাম না আল্লাহ। আল্লাহ পাক এই নামটা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই নামটা কার, আমি তো এটা চিনতে পারলাম না আল্লাহ, এটা তো আমি বুঝতে পারলাম না। রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফেরেশতা শুনে কে দাও, জেনে কে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, এই নামটা আমার হাবিবের নাম, এই নামটা আমার বন্ধুর নাম, এই নামটা আমার দোস্তর নাম। ও আমার ফেরেশতা শুনে কে দাও, জেনে কে দাও, আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার দোস্তকে শুনে কে দাও, জেনে কে দাও, যাকে না সৃষ্টি করলে আমি अल्लाह पाक मोहम्मद सल्लल्लाहु भी पैदा नहीं होता तो कुछ भी नहीं होता, मोहम्मद सल्लल्लाहु भी पैदा नहीं होता तो कुछ भी नहीं होता। जमीन से पहले, आसमान से पहले, चाँद से पहले, सितारों से पहले, काबा से पहले, मक्का से पहले, मदीना से पहले, सबसे पहले जो पैदा हुआ वह मोहम्मद रसूलुल्लाह नूर भी पैदा हुआ। अल्लाह पाक बोललेन वो আমার ফেরেশতা শুনে কে দাও, জেনে কে দাও, যাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ পাক কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। 17999 একটা আশরাফুল মাখলুকাতের সৃষ্টির সূরা মানব জাতি, 18000 কি সৃষ্টিকে কিছুই সৃষ্টি করতাম না, জমিনকে সৃষ্টি করতাম না, আসমানকে সৃষ্টি করতাম না, চাঁদ সিতারা কিছুই সৃষ্টি করতাম না। এটা হলো আমার হাবিবের নূরের ওসিলাতে আমি আল্লাহ পাক तमाम পৃথিবীকে সৃষ্টি করেছি। এটা হলো তারই নাম, সে হলো আমার বন্ধু এবং আমার দোস্ত। ও আমার ফেরেশতা শুনে কে দাও, জেনে কে দাও, সেই আমার বন্ধুর যারা উম্মত হবে, সেই আমার দোস্ত যারা উম্মতি হবে, তারা যখন আমি আল্লাহকে ভালোবেসে একবার খালি সিজদা খানা দেবে, একবার যখন সিজদা দেবে, ও আমার ফেরেশতা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন আমি আল্লাহকে ভালোবেসে, তুমি আল্লাহ, আমি আল্লাহকে ভালোবেসে 1 বছর সিজদাতে কাটিয়ে দিয়েছো, আর আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি আমার সেই বন্ধুর উম্মত উম্মতিরা যখন আমি আল্লাহ পাককে ভালোবেসে মহব্বত করে
একবার খালি সিজদা খানা দেবে, আমি আল্লাহ পাক তোমার 1 বছরের সিজদাতে যা ফজিলত দিয়েছি আমার এই বন্ধুর উম্মতেরা যখন একবার সিজদা খানা দেবে, আমি আল্লাহ পাক তোমার 1 বছরের সিজদা থেকে তাদের একবার সিজদা দিয়াতে আমি আল্লাহ পাক বেশি বেশি ফজিলত রেখে দিয়েছি। বাবা দোস্ত আমার শুনে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, হযরতে আদম আলাইহিস সালাম তিনি হলেন মানব জগতের সর্বপ্রথম মানব। তিনি তিনার পুত্র সন্তান হযরতে শীস আলাইহিস সালামকে কি বললেন, ও আমার পুত্র শীস শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখনই তুমি আল্লাহ পাকের নাম নেবে তখনই কিন্তু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামখানা নিয়ে নেবে। পুত্র শীস বললেন, আব্বাজান কেন 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 মোহাম্মদ নামটা আমাকে নিতে হবে কেন? আল্লাহ নামের পরে মোহাম্মদ নাম কেন আমাকে নিতে হবে? সেটা কে, সেই মানুষটাকে, সেই ম্যানটাকে? এমন সময় হযরত আদম আলাইহিস সালাম বললেন, ও আমার পুত্র শীস শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই আদম আলাইহিস সালাম বললেন, পুত্র শীস শোনো, এই নামটা হলো তোমারই একটা আওলাদের নাম। আব্বাজান কি কথা বললেন? আল্লাহর পরে আমাকে আমার আওলাদের নাম নিতে হবে। কি কথা বলছেন আপনি? আমাকে যদি নাম নিতে হয় আল্লাহর পরে, তাহলে আমি আপনার নাম নেব, কারণ আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন মানব জগতের সর্বপ্রথম মানব, আপনি হলেন আমার পিতা। আপনার নামটা তাহলে আমি আল্লাহর পরে নাম নিতে হলে আমি আপনার নাম নেব। এমন সময় সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাম বললেন, না 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 না, ও আমার পুত্র শীস, তোমাকে আমার নাম নিতে হবে না। কেন তুমি মুহাম্মদ নামখানা নেবে? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার পিতা, আমি তোমার আব্বা জান। আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকাকালীন জান্নাতের ভেতরে আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার উপরে আল্লাহ পাকের নাম দেখতে পেলাম, আর পাশে যে নামটা লেখা ছিল এটার অন্য কারো নাম লেখা ছিল না, সেই নামটা লেখা ছিল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকাকালীন জান্নাতের ভেতরে আমি একটা গাছ দেখতে পেলাম, যেই গাছের নাম হলো তুবা নামক গাছ, যেই গাছের নাম হলো তুবা নামক গাছ, যেই গাছের পাতাগুলো কুল গাছের পাতার মতো গোল গোল দেখতে। সেই গাছেতে আল্লাহ পাক যত পাতা দিয়েছিলেন সমস্ত পাতায় 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 আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। শুধু তাই নয়, ও আমার পুত্র শীস শুনে রেখে দাও, আমি আদম যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকাকালীন জান্নাতের ভেতরে আমি নিজে চোখে যত ফারিস্তাদেরকে দেখতে পেয়েছি, সমস্ত ফারিস্তাদের কপালে 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 আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। কোন রাসূলের উম্মত আপনি? আখেরি নবী, শেষ নবী, জগতের বিশ্ব নবী, যে রাসূলকে আল্লাহ পাক সবথেকে শেষে পাঠালেন আর সবথেকে উচ্চ মর্যাদা দিলেন। জোরে বলবেন না। আল্লাহ বললে সব নবীরা চাইবে আমি আল্লাহকে খুশি করতে, রাজি করতে, আর আমি আল্লাহ চাইবো আমার শেষ নবীকে খুশি করতে। জোরে বলবেন না। আরো জোরে বলে। হতে পারে গুনতিতে একটু কম হয়, হতে পারে আপনি গুনতিতে একটু কম হয়, হতে পারে আপনাদের সংখ্যা একটু কম, অসুবিধা কি আছে? এমন ভাবে সুবহানাল্লাহ দেবেন যাতে আল্লাহ পাকের আরশে মুআল্লায় গিয়ে পৌঁছে যায়। আল্লাহ পাকের আরশে মুআল্লায় গিয়ে যদি ধাক্কা দেয়, আল্লাহ পাক যদি কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহ নফল ইবাদতের ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলবেন না। ভাইয়া দোস্ত, অন্য নবীদের থেকে আপনার আমার নবীর উম্মত বলে, আপনি আমি বিশ্ব নবীর উম্মত বলে আল্লাহ তো একটা স্পেশাল ফ্যাসিলিটি আপনার আমার জন্য এমনি দিয়েছে। যত গুনাহ করি না কেন, গুনাহ করে করে যদি জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকিয়ে ফেলে, এরপরও কেঁদে কেঁদে মাফ চান। হ্যাঁ আমার দোস্ত আমার, এর জন্য পানিশমেন্ট, এর জন্য আপনি কিন্তু আল্লাহর দরবারে আপনার আযাব গজব হবে, কিন্তু কেটে 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 সব জাহান্নামে দেওয়া হবে। সামান্য কিঞ্চিত পরিমাণ যদিও থাকে, উম্মতে মুহাম্মাদির ওসিলায় আল্লাহ জান্নাত দেবে। জোরে বলবেন একদিন না একদিন আল্লাহ জান্নাত দেবে।
সেই নবীর উম্মাহ, সেই রাসূলের উম্মাহ। ভাইয়া মা দোস্ত আমার, একটু বলবো না দোয়া করব? হবে একটু ইনশাআল্লাহ, অল্প কিছুক্ষণ করি। ভাইয়া মা দোস্ত আমার, খাটাখাটনির মানুষ আপনারা, পরিশ্রমী মানুষ, তাই তো অনেক খুব কষ্ট করে বসে থাকেন। সকালবেলা আবার চাষবাস নিয়ে থাকতে হয়। মুর্শিদাবাদ এলাকার মানুষ আপনারা, জলঙ্গি এলাকার মানুষ। ভাইয়া মা দোস্ত আমার, আল্লাহ যে আপনাদের সঙ্গে মোলাকাত করিয়েছেন বহু দূর থেকে আসার পরে, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া মা দোস্ত আমার, না জানি আবার কবে মোলাকাত হবে জানি না। যে কি বলছে 11:35 বাজে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি 11:35 বাজে, তাহলে কি বলতে চাইছে? ও 12টা পর্যন্ত চলবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। 12টা পর্যন্ত যদি আমি এখনই শেষ করি, দোয়া করতে করতেই তো 12টা বেজে যাবে। আরে একটু হবে ইনশাআল্লাহ, একদম পারফেক্ট 12টা না হলো 12টা একটু হয়তো একটু এদিক ওদিক। ভাইয়া মা দোস্ত আমার, ও ভাই জানেরা, জওয়ান তরুণীরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার নবী পাকের উম্মতেরা, ও আমার রাসূল পাকের দিবানারা, শুনে কেনা জেনে গেলেন বাবা, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে প্রত্যেকটা নবীকে জিজ্ঞাসা করা হবে, বলেন 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 বলেন, আপনি কিসে খুশি, আপনি কিসে রাজি? বলেন। तमाम নবীরা জানিয়ে দেবে, হযরতে আদম আলাইহিস সালাম জানিয়ে দেবে, আমার আল্লাহ যাতে খুশি, আমি আদম নবী তাতেই খুশি, তাতেই রাজি। ঈসা নবীকে জিজ্ঞাসা হবে, মুসা নবীকে জিজ্ঞাসা হবে, দাউদ নবীকে জিজ্ঞাসা হবে, নূহ নবীকে জিজ্ঞাসা হবে। तमाम নবীরা জানিয়ে দেবে, আমার আল্লাহ পাক যাতে খুশি, আমরা তাতে খুশি, আমার আল্লাহ যাতে রাজি, আমরা तमाम নবীরা তাতে রাজি। রব্বুল আলামিন আল্লাহ পাককে যখন জিজ্ঞাসা হবে, এই রব্বুল আলামিন আল্লাহ পাক, এই আল্লাহ, আজকের দিনে আদম নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, নূহ নবী, तमाम নবীরা জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক আপনি যাতে খুশি, तमाम নবীরা তাতে খুশি, আল্লাহ পাক আপনি যাতে রাজি, तमाम নবীরা তাতে রাজি। আপনি বলেন বলেন বলেন, আপনি কিসে খুশি, আপনি কিসে রাজি? বলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দেবে, तमाम নবীরা বলে দিয়েছে গো, আমি আল্লাহ পাক যাতে খুশি, तमाम নবীরা তাতে খুশি, আমি আল্লাহ যাতে রাজি, तमाम নবীরা তাতে রাজি। আর আমি আল্লাহ পাক আজকের দিনে আমার জাতের কসম করে বলে দিয়েছি, আমার জগতের শেষ নবী, জগতের লাস্ট নবী, জগতের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাতে খুশি, আমি আল্লাহ পাক স্বয়ং তাতে খুশি, তাতে রাজি। আরো জোরে বলি, নারদিবে নারদিবে ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারদিবে। বাবা দোস্ত আমার, শুনে কেন জেনে কেন, এবারে আল্লাহ পাক যখন কথা জানিয়ে দেবে, এবারে বিশ্ব নবীকে জিজ্ঞাসা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আজকের দিনে আদম নবী বলে দিয়েছেন, ঈসা নবী বলে দিয়েছেন, মুসা নবীও বলে দিয়েছেন, দাউদ নবীও বলে দিয়েছেন, নূহ নবীও বলেছেন, আল্লাহ যাতে খুশি, तमाम নবীরা তাতে খুশি। আর আমার আল্লাহ পাক আজকের দিনে নিজের জাতের কসম করে বলে দিয়েছে, হুজুর আপনি যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি, হুজুর আপনি যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। হুজুর আপনি বলেন বলেন বলেন, আপনি কিসে খুশি, আপনি কিসে রাজি? বলেন। বিশ্ব নবী, বিশ্ব রাসূল জানিয়ে দেবেন, तमाम নবীরা বলেছে গো, আল্লাহ যাতে খুশি, तमाम নবীরা তাতে খুশি। আর আমার আল্লাহ আজকের দিনে বলে দিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। আমার আল্লাহ পাক যদি আমাকে খুশি করতে চান, আমাকে রাজি করতে চান, আমার আল্লাহ পাক যদি আমার মুখে হাসি খানা ফোটাতে চান, আমি জগতের শেষ নবী, জগতের বিশ্ব নবী আজকের দিনে জানিয়ে দিয়েছি, আমার আল্লাহ পাক যদি तमाम পৃথিবীর জমিনে, तमाम পৃথিবীর জমিনে আমার যে কোটি 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 উম্মত উম্মতি আছে, আমার আল্লাহ পাক যদি তাদের সকলকে যদি একটাও জাহান্নামায় না দিয়ে, তাদের সকলকে যদি একটাও জাহান্নামায় না দিয়ে, তাদের সকলকে যদি আমার আল্লাহ নিজের দয়ার জান্নাতে দিয়ে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এতে খুশি, এতে রাজি। নারদিবে নারদিবে, কোন নবীর উম্মাহ আপনি, আমি কোন নবীর উম্মাহ? সেই বিশ্ব নবীর উম্মাহ। একবার ভেবে দেখেন,
লক্ষ্য করে সেই নবীকে ভালোবেসে সেই রাসূলকে মহব্বত করে কি করছে, কি করছে? যেই নবীর ফটো আঁকা হয়, নবীর চিত্র আঁকা হয়, নবীর ফটো এঁকে নবীর ছবিতে গলার মালা দেওয়া হয়, পাশে দাঁড়িয়ে আছে ফাসিক ব্যক্তি, পাশে দাঁড়িয়ে আছে মুনাফিক ব্যক্তি। কথা বোঝার চেষ্টা করেন, পাশে দাঁড়িয়ে আছে মুনাফিক ব্যক্তি। ইসলামের ক্ষতি কিন্তু হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি করেনি, এই মুনাফিক মুসলমানরা সবথেকে ইসলামের বেশি ক্ষতি করেছে। আমার দোস্ত, আমার দুঃখ লাগে, কষ্ট লাগে। নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল প্রতিবাদের ধারা তিনটে বলেছেন। একটা হলো ক্ষমতা তাকে হাত দিয়ে প্রতিবাদ করো, ক্ষমতা না থাকলে জবান দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে ক্ষমতা না থাকলে তাহলে ওখান থেকে ঘৃণার চোখে চলে আসো। এই তিনটে প্রতিবাদের ধারা হয়েছে, একটাও কি মুসলমান পারলো না? পাশে দাঁড়িয়ে রইল। আমার দোস্ত, আমার এগুলো দুঃখ লাগে, কষ্ট লাগে। এগুলো বলি বলি তো বলছে পীরজাদা ইনায়েতুল্লাহ হোসাইনি কেন কথা বলবি? আমার দোস্ত, বলাটা কি অপরাধ? আমি রাসূলুল্লাহ বিশ্ব নবীর প্রতিবাদের ধারার মধ্যে একটাও অবলম্বন যদি না করতে পারি, উম্মতে মুহাম্মাদি হিসেবে দাবি করব কি করে? আমার দোস্ত, নবীর উম্মত হয়ে তুমি নবীর উম্মত হয়ে হাতে বালা পরে কানে দুল পরে ঘুরবে, আর যদি বলে পীরজাদা ইনায়েতুল্লাহ হোসাইনি, তাহলে তোমার দুঃখ লেগে যাবে। গুরু নানকজি বলেছে আমার যারা শিষ্য হবে হাতে একটা বালা পড়বে। তুমি উম্মতে মুহাম্মাদি হয়ে হাতে বালা পরে ঘুরে বেড়াচ্ছ, পড়ে না মুসলমান? হাত আমাদের সাথে মুসাফা করতে এলে আবার ভালো করে চাপা দিয়ে দেয় যাতে বালাটা না দেখতে পাই, আবার এইভাবে হাত ঠাক এই হাতটা দেখি বালা। আমার কথায় দুঃখ কষ্ট লিখছে। জলসা শুনছেন তো ভালো করে নাকি না? শুনছেন না? শুনছেন তো ভালো করে? ভাই আমার দোস্ত, দেখি ভাই আমার দোস্ত, আমি এসে আপনারা খেদমতে এসে হাজির হয়েছি। আপনারা প্রত্যেকে বলেন তো কারা কারা খুশি, কারা কারা খুশি? আলহামদুলিল্লাহ, হাত না বাড়া, সবাই খুশি আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি না একবার হাত তুলে দেখান তো দেখি। ভাই আমার দোস্ত, হ্যাঁ একটু গোলমাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তো যাই ভাই আমার দোস্ত, এটা বোঝার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ প্রত্যেকেই খুশি, মাশাআল্লাহ প্রত্যেকে খুশি আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি একবার হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক যারা হাত তুলেছেন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করিয়ে দয়ার জান্নাত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলাটাকে মজবুত করে ধরে। সামনে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, পিছনে গালি দেয়, এমন ভাবে বাচ্চা তুলে গালি দেয় মুজাদ্দিদ জামান পর্যন্ত পৌঁছে দেয়। সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে গালি দেয় আবু বকর সিদ্দিক পর্যন্ত পৌঁছে দেয়। আছে না? ভাই আমার দোস্ত, বোঝার চেষ্টা করে, লক্ষ্য করে। ও ভাই জানেন জওয়ান তরুণীরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার নবী পাকের উম্মতেরা, ও আমার রাসূল পাকের দিওয়ানা, শুনে রেখে দেন বাবা। আপনারা ব্যবসায়ী মানুষ, আপনারা পরিশ্রমী মানুষ, শুনে রেখে দেন। হযরতে ওমর ফারুক হুজুরের কাছে, হযরতে ওমর ফারুক হুজুরের কাছে একজন মানুষ এসে হুজুরের কাছে একটু সাহায্য চাইতে আসে, একটু সাহায্য চাইতে আসে। হযরতে ওমর ফারুক হুজুর বললেন, কাঁধে বাচ্চাকে কেন নিয়ে এসেছো? হযরতে ওমর ফারুক হুজুর ইসলামের দিকে খুব কঠোর ছিলেন গো, ইসলামের দিকে খুব কঠোর ছিলেন। নিজের ছেলের বলো ইসলামে উনি ছেড়ে দেননি, নিজের ছেলেকেও কিন্তু হযরতে ওমর ফারুক হুজুর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। তিনি ইসলামের প্রতি এতটা কঠোর ছিলেন, সেই ওমর ফারুক হুজুর বললেন, কাঁধে বাচ্চাকে কেন নিয়ে এসেছো? ডবল ভাগ নেওয়ার জন্য নাকি? হযরতে ওমর ফারুককে সেই মানুষটা বলতে শুরু করে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন হুজুর, হুজুর আমি ডবল ভাগ নেওয়ার জন্য আসি নাই হুজুর, হুজুর এই বাচ্চাটাকে আমি কবর থেকে তুলে নিয়ে এসেছি। কোথা থেকে? কবর। হযরত ওমর ফারুক হুজুর বললেন, কি ব্যাপার, কবর থেকে কেন তুলে নিয়ে এসেছো? কবর থেকে কেন নিয়ে এসেছো? এই বাচ্চাটা কার বাচ্চা? হুজুর এই বাচ্চাটা অন্য কারো বাচ্চা নয় হুজুর, এই বাচ্চাটা হলো আমারই বাচ্চা। কি ব্যাপার, বাচ্চাটা কবর থেকে কি করে নিয়ে আসলে? এই তো জীবন্ত জ্যান্ত বাচ্চা। হুজুর হ্যাঁ জ্যান্ত বাচ্চা কবর থেকে নিয়ে এসেছি। কি ব্যাপারটা একটু খুলে বলো ভালো করে। হযরত ওমর ফারুক হুজুরকে সেই
সেই মানুষটা বলতে শুরু করে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন হুজুর। হুজুর এই বাচ্চা হুজুর আমারই বাচ্চা, অন্য কারো বাচ্চা নয় হুজুর। আমি আপনাকে বলে দিচ্ছি হুজুর, হুজুর আমার গরিবের খুব সংসার, আমার অসহায়ের সংসার হুজুর। আমি বাসরাতে যাব বলে নিয়ত করেছিলাম, বাসরাতে গিয়ে কিছু হালাল উপার্জন করার জন্য, হালাল ইনকাম করার জন্য বাসরাতে যাব বলে একটা কাফেলা পেয়েছিলাম। কাফেলা মানে দল একটা পেয়েছিলাম। যেমন এখান থেকে বিভিন্ন জায়গার মানুষ থাকে, উড়িষ্যা থেকে শুরু করে অনেক জায়গায় কাজ করতে যায় হুজুর। আমি এমন সময় বাসরায় যাব বলে একটা 12 জনের একটা কাফেলা পেয়েছিলাম। আমার স্ত্রীকে আমি বললাম, ও আমার স্ত্রী আমাকে অনুমতি দাও, আমি একটু হালাল উপার্জনের জন্য বাসরাতে যাব, একটা কাফেলার সাথে যাচ্ছি। আমার স্ত্রী কোনোভাবে হুজুর আমাকে যেতে দেবে না, আমাকে নিষেধ করতে শুরু করে হুজুর। বারবার অনুমতি চাইলাম, আমার স্ত্রী আমাকে কোনোভাবে অনুমতি দিচ্ছে না। আমার স্ত্রী বলে, ও আমার প্রাণের স্বামী আপনি আমাকে একাকে রেখে দিয়ে যাবেন না হুজুর। বারবার যখন অনুমতি চাইলাম তখন আমার স্ত্রী আমাকে বলে, ও আমার প্রাণের স্বামী শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার সন্তান এখন আমার গর্ভের মধ্যে আছে, আমি এখন হামেলা, আমি এখন প্রেগনেন্ট, আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন। এই ছোট্ট কুঠরি ঘরটায় আমি একা ছাড়া আর কেউ নাই। যখন প্রেগনেন্টের জ্বালা উঠবে, যন্ত্রণা উঠবে, ব্যথা উঠবে, এই যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারবো না, কাউকে আমি বুঝাতে পারবো না কি যন্ত্রণা, কি কষ্ট, কি ব্যথা, এই যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারবো না। ও আমার প্রাণের স্বামী যন্ত্রণার সময় যখন ছটকাছটকি করব কাউকে আমি ডাকতে পারবো না, আপনি আমাকে একাকে ছেড়ে রেখে দিয়ে যাবেন না। এমন সময় বারবার যখন আমি অনুমতি চাইলাম, অনুমতি যখন দেয়নি হুজুর, তখন আমি আমার স্ত্রীকে বললাম, তোমার বাচ্চাকে আল্লাহ পাক হেফাজত করবে, এই কথা বলে আমি আমার স্ত্রীর কথা অমান্য করে চলে গেলাম হুজুর। আমি বাসরার দিকে চলে গেলাম হুজুর। বাসরাতে গিয়ে আমি উপার্জন করতে থাকি, বাসরাতে গিয়ে আমি থাকতে থাকি, ইনকাম করতে থাকি হুজুর। বাসরাতে গিয়ে আমি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস, 2 মাস, 5 মাস নয় হুজুর, আমি বাসরাতে গিয়ে টানা 1টা বছর আমি কাটিয়ে দিলাম হুজুর। হুজুর 1টা বছর পরে বাসরা থেকে যখন আমি ফিরে আসলাম হুজুর, আমি এমন সময় আমার ছোট্ট কুঠরি ঘরটা আমি আর খুঁজে পেলাম না হুজুর। হুজুর আমি তখন আমার ছোট্ট কুঠরি ঘরটা খুঁজে পেলাম না, আমার স্ত্রীকেও দেখতে পেলাম না, আমার বাচ্চাকেও দেখতে পেলাম না হুজুর। আমি এমন সময় পাড়াপতি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, কেউ আমার স্ত্রীর কথা কিছুই বলতে চাইনি হুজুর। বারবার যখন জিজ্ঞাসা করলাম, একজন বয়স্ক চাচি আম্মা জান আমাকে বললেন, এ যুবক শুনে কেঁদে চলে কেঁদে, তুই যখন বাসরায় যাবার জন্য যখন নিয়ত করলি, তোর স্ত্রী তখন তোকে বাসরায় যেতে নিষেধ করেছিল, তুই তোর স্ত্রীর কথা শুনলি না রে, স্ত্রীর কথা মানলি না, তুই বাসরা থেকে চলে গেলে। তুই চলে যাওয়ার কিছুদিন পরে তোর স্ত্রী প্রেগনেন্টের জ্বালা ওঠে, তোর স্ত্রী প্রেগনেন্টের যন্ত্রণা ওঠে, ব্যথা ওঠে, তোর স্ত্রী আর থাকতে না পেরে, সহ্য না করতে পেরে কাতলা মাছের মতো লাফাতে শুরু করে, লাফিয়ে লাফিয়ে আর থাকতে না পেরে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর এই কথা যখন শুনলাম আমি ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলাম, আর থাকতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, আমার ছোট্ট কুঠরি ঘরটা এখন কোথায়, বলো বলো বলো। এমন সময় চাচি আম্মা জান আমাকে বললেন, হে যুবক শুনে কেঁদে জেনে কেঁদে, তোর স্ত্রী ইন্তেকালের কিছুদিন পরে তোর এই ছোট্ট কুঠরি ঘরটা ওটাও ভেঙে জমিনের সাথে মিশিয়ে গেছে। এই কথা শোনার পরে হুজুর আমি আরো ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলাম হুজুর, পাগলের মতো কাঁদতে শুরু করলাম, আর থাকতে পারলাম না। এমন সময় দৌড়াতে শুরু করলাম পাগলের মতো, দৌড়ে দৌড়ে আমি এমন সময় বলতে শুরু করলাম, ও আমার চাচি আম্মা জান বলেন 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 বলেন, আমার স্ত্রীর কবরটা এখন কোথায় বলে। কথা বলার পরে আমাকে ওই চাচিমা আমাকে বলেছিলেন, হে যুবক শুনে রেখে দে, ওই যে দূরে দেখতে পাচ্ছিস ওই যে কবরটা, যে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে, ওই কবরটা আর অন্য কারো কবর নাই, ওই কবরটা হলো তোরই স্ত্রীর কবর। হুজুরের কথা শোনার পরে আমি ঝরঝর করে কাঁদতে শুরু করলাম, আমার স্ত্রী কি এমন গুনাহ করলো, কি এমন গুনাহ করলো, আমার স্ত্রী কবরের ভেতর থেকে এমন
দাউ করে আগুন জ্বলছে। আল্লাহ কি এমন গুনাহ করেছে আল্লাহ, স্ত্রীকেও দেখতে পেলাম না, আমার বাচ্চার মুখও আমি দেখতে পেলাম না, ছোট কুঠরিটাও ভেঙে চুরমার হয়ে গেল। আবার স্ত্রীর কবরের ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এমন সময় হুজুর আমার চাচি মামাকে বলে, এই দূরের কবরের দিকে যাবি না বাবা, যাবি না, কেউ ওই কবরের দিকে যেতে পারছে না, তুইও যাবি না। হুজুর আমার চাচিমার কথা আমি শুনলাম না, হুজুর আমি কাঁদতে কাঁদতে পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। দৌড়ে 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 আমার স্ত্রীর কবরের সামনে গিয়ে আমি হাজির হয়ে গেলাম। হুজুর কবরের সামনে যখন গিয়ে আমি হাজির হলাম, হুজুর কবরের সামনে গিয়ে দেখলাম এত আশ্চর্য এক ঘটনা। হুজুর হুজুর কবরের ভেতরে, আমার স্ত্রীর কবরের ভেতর থেকে হুজুর দাও 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 করে কোনো আগুন জ্বলেনি, আগুন জ্বলেনি, আগুন জ্বলেনি। হুজুর হুজুর আমার স্ত্রীর কবরের ভেতর থেকে একটা সোজা একটা লাইট বেরিয়েছে, জ্যোতি বেরিয়েছে, আলো বেরিয়েছে, যে আলোটা সোজা আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে চলে গিয়েছে। আর হুজুর বলে সুবহানাল্লাহ। হুজুর শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, হুজুর এই কবরের ভেতর থেকে একটা ওই লাইটের ভেতর থেকে একটা গায়েবী আওয়াজ আসতে শুরু করে, হে যুবক শুনে রেখে দে, জেনে রেখে দে, তোর স্ত্রী তোকে বাসরাতে যেতে নিষেধ করেছিল, তুই তোর স্ত্রীর কথা শুনলি না, মানলি না রে। তোর স্ত্রী যখন বলেছিল আমার পেটের ভিতরে তোমার বাচ্চা আছে, তুই তখন বলেছিলিস তোমার বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে, এই কথা বলে চলে গিয়েছিলিস। যুবক এই কথাটা আমার আল্লাহ পাককে বড় ভালো লেগে গেছে, আল্লাহ পাককে বড় খুশি লেগে গেছে। এই কারণে আমার আল্লাহ পাক তোর বাচ্চার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছিলেন। সেই কারণে আমার আল্লাহ পাক তোর বাচ্চা তোর স্ত্রীকে আল্লাহ পাক তোর কবরের ভেতরে তো আল্লাহ পাক স্ত্রীর প্রসাব আল্লাহ করিয়ে দিয়েছে। আল্লাহ পাক প্রসাবটা কবরের ভেতরে করিয়ে দিয়ে তোর স্ত্রী স্তনকে আল্লাহ এখনো তাজা রেখে দিয়ে তোর বাচ্চাকে আল্লাহ পাক এখনো স্ত্রীর দুধ পান করিয়ে কবরে রেখে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। হে যুবক শুনে রেখে দে, জেনে রেখে দে, এই বাচ্চাকে তুই তুলে নিয়ে যা, নিয়ে যা। এই বাচ্চাটা হলো তোরই বাচ্চা, এটার অন্য কারো বাচ্চা নয়। তবে একটা কথা শুনে রেখে দে, জেনে রেখে দে, তুই বলেছিস আল্লাহ পাক তোমার বাচ্চা আমার বাচ্চাকে হেফাজত করবে, এই কারণে আল্লাহ বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন। আর যদি তুই বলতিস তোমাকে এবং তোমার বাচ্চাকে দুজনকে আল্লাহ হেফাজত করবে, তাহলে আমার আল্লাহ পাক দুজনের দায়িত্ব গ্রহণ করে নিতে। আল্লাহ যদি কাউকে ডাকবো বলে, পৃথিবীর অশুভ কোনো শক্তি নাই তাকে রাখতে পারে, আর আল্লাহ যাকে রাখবে পৃথিবীর ক্ষমতা নাই তাকে মারতে পারে, পারবে না। যার টিকি ধরে আসমানে আল্লাহ টিকি, যাকে আল্লাহ তুলে নেবে, তুলে দেবে, তাকে ঠ্যাং ধরে তার আবার ক্ষমতা আপনার না, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হক কথা বলার মানুষই তো আজকে পাওয়া যায় না, হক কথা বলার মানুষ পাওয়া যায় না। হক কথা বললে আর মানুষ পাওয়া যায় না এখন। হক কথা বলতে হবে। একদল মানুষ ভাইয়া মা দোস্ত আমার, যদি মনে করেন যে আমি নিজে জান্নাতে যাব, আমি নিজে আল্লাহর হুকুমটা মেনে চলবো, পাড়া প্রতিবেশী চুলোই যাক, যে যেখানে পারে যাক গে যাক, কাউকে কিছু বলার দরকার নেই। আর আজকাল তো বললেও কথা মানে না, শোনে না। এই কারণে যদি আপনি নিজে নামাজ পড়ে পড়ে যদি কপালে কালো দাগ করে ফেলে, ভাইয়া মা দোস্ত আমার, এর জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জবাব দিতে হবে। ভাইয়া মা দোস্ত আমার, এক শ্রেণী মানুষ দেবেন নামাজ পড়েছে, নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ করে ফেলেছে, কিয়ামতের দিনে দেখবেন টপাটপ করে জাহান্নামে যাচ্ছে। কেন? কেন? ও নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ করে ফেলেছে, আবার জমির আল কেটে কেটে ভিতরে ঢুকিয়েছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এমন সময় জমির আল কাটছে চাচা, ছেলে গিয়ে বলছে আব্বা কি করছো গো, ওটা তো চাচতো ভাইয়ের জায়গা, তুমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছ কেন? দূর বুকা কথা বুঝিস না, চুপ কর, কিছু বোঝে না। এইভাবে যখন বাপ বেটাতে কথা হচ্ছে, চাচতো ভাইয়ের ছেলেরা গিয়ে বলছে চাচা কি করছো গো, আমাদের জায়গা তুমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছ কেন? বলছে ও বাবা আমার চশমার পাওয়ারটা কমে গেছে তো বুঝতে পারিনি বাবা, কিছু মনে করিস।
বলে যদি না যেত ঢুকিয়ে নিত জায়গা কেটে কেটে ভেতরে। এই তো খেয়াল করে লক্ষ্য করে আপনার ঘরকে হিদায়াত করেন, ঘরকে পরিবর্তন করেন। পরিবর্তন করতে যাচ্ছেন আপনি বাংলাদেশে। এই কদিন আগে গেছিলাম বাংলাদেশের যশোরে বাহাদুরপুর সরসা গ্রাম, কথা বলে গেছিলাম। হিদায়াত করতে যাচ্ছে বাংলাদেশে, হিদায়াত করতে যাচ্ছে পাকিস্তানে, কথা বলে। আর কি হচ্ছে? নিজের ঘর পরিবর্তন না। হাজী সাহেব হজ করে এয়ারপোর্টে নেমেছে, হাজী সাহেবের নওজওয়ান তরুণ যুবতী মেয়েটা বাপকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছে পুরুষের ড্রেস পরে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আছে আপনার নদিয়া, হরিণঘাটা, গোয়ালডোবা, ফতেপুর, গোয়ালিয়া, এই দিকে সব যখন জলসা করি ঢুকি যখন, আল্লাহু আকবার, কি দেখলাম? পুরুষ না মহিলা? আস্তাগফিরুল্লাহ রাব্বি। জলসার মাহফিলে ঢুকছি, এই জলসা হচ্ছে না মেলা হচ্ছে? আমি বললাম যে মেলায় যদি করবি তো আমাকে নিয়ে এলি কেন? জলসার মাহফিলে ড্রাইভার আমার গাড়ি ঢুকাচ্ছে, তখন দেখলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি, গায়ে মাথায় কাপড় নাই, গায়ে মাথায় কাপড় নাই, বেহায়ার হালে ঘুরে বেড়াচ্ছে। আমার ড্রাইভার হরেন দিচ্ছে, কানে সেদচ্ছে না, কানে গোঁজা আছে। কি গো? মগজ ডালা আছে। হ্যাঁ, এই তো মুরব্বি সাহেব জি বলছেন, হ্যাঁ আমার এখানেও আছে, কানে গোঁজা আছে। কি গো? হ্যাঁ হ্যাঁ, ওর নাম আবার কি জানেন এখন? মগজ ডালা। আমি কেন বললাম মগজ ডালা কেন? ভাইজান এটার নাম হলো মগজ ডালা, এর দাম অনেক, 4,500 টাকা। কেন? বলছে এমন এটার আওয়াজ, কানের ভিতরে দিয়ে মোবাইল চালালে মগজগুলো গুম গুম করে লড়ে, এর নাম হলো মগজ ডালা। কানে সেদনো আছে, হরেন দিচ্ছে ড্রাইভার, কোনো আওয়াজ শুনতে পাইনি, কোনো আওয়াজ পাইনি, রাস্তায় সাইড দেয়নি। আমি তাকিয়ে দেখলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি, গায়ে মাথায় ভালো করে কাপড় নাই, পিছন দিকে দেখছি আবার গোল করে ফাঁকা, কারা তাকাবি তাকা। আস্তাগফিরুল্লাহ রাব্বি। মুখে কাপড় দিয়ে মাথাটা নিচু করলিলাম, সামনে বসে আছি গাড়ি, মুখে কাপড় দিয়ে মাথাটা নিচু করলিলাম। এমন সময় আমার ড্রাইভার বলছে, ভাইজান খুব সাবধান। কেন গো? বলছে প্রত্যেকের হাতে আছে একটা করে আদলা ইট। কি বলেন তো? ঠিক বলেন, এত বড় বড় দেখিয়ে দেখিয়ে দিয়ে দিচ্ছে, ধরা যায় না, দেখে দেখে দিচ্ছে মোবাইল, এত বড় বড় দেখে দেখে দিয়ে যাচ্ছে। আর তার পিছে পিছে ঘুরছে কারা? জলসা কমিটির সেক্রেটারি, কেসতে, হাতুড়ি, সব পিছে পিছে ঘুরছে কাটার ধান্দায়। তারা দেখিয়ে দেখেছে নাম্বার লিবি, আর বাপ ভাই গুলো বেহায়ার মতো ছেড়ে দিয়েছে, যদি একটা রং নাম্বারে লেগে যায় তো বিনা পয়সায় ক্লিয়ার। হ্যাঁ ঠিক বলে, পয়সা করি লাগবে না, বিনা পয়সায় ক্লিয়ার। খবর নিয়ে দেখেন, আমার কথা মিলে যাবে আপনার গ্রামে। খবর নেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। একটা মহিলার জন্য বড় ভাই জাহান্নামী, একটা মহিলার জন্য স্বামী জাহান্নামী, একটা মহিলার জন্য বাপ জাহান্নামী, একটা মহিলার জন্য মা জাহান্নামী। আমার দোস্ত খেয়াল করে লক্ষ্য করে, পরিবর্তন হন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, শরীয়তের রাস্তায়, ইসলামের রাস্তায়। হাজী সাহেব হজ করে এয়ারপোর্টে নেমেছে। হাজী সাহেবকে অন্য হাজীরা জিজ্ঞাসা করে, হাজী সাহেব এই নওজওয়ান তরুণ যুবতী মেয়েটাকে? হাজী সাহেব তো লজ্জায় মাথা নিচু করে নিয়েছে, বলতে পারছেন এটা আমার। কারণ কি? হাজী সাহেব তো দেখছে আমি মক্কা শরীফে আমার বাড়ির সব অনেক মশলা দিলাম, অনেক পর্দার কথা বলেছি, এটা ওটা বলেছি, এটা সব জর্দা হয়ে গেছে। হাজী সাহেব দেখে আমার মেয়ে পুরুষের ড্রেস পরেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, মুখ নিচু করে নিয়েছে, বলতে পারছে না এটা আমার মেয়ে, লজ্জায় মাথা নিচু, বলতে পারছে না। কারণ হাজী সাহেব টাটকা হাজী। কি হাজী? টাটকা হাজী। বলতে পারছে না এটা আমার মেয়ে। হাজী সাহেব মনে মনে চিন্তা করে, ভাইজানদের দরবারে ফুরফুরা শরীফে যাব, দাদা হুজুর পীর কেবলা 3 দিনের জলসায় গিয়ে একটা বুরকা কিনে নিয়ে মেয়েকে দিয়ে বলে, মা আজ থেকে যখন বাইরে বেরোবি বুরকা ছাড়া বেরোবি না বাইরে। মেয়ে বলে, আব্বা বুরকা পরতে আমি রাজি আছি, তবে এত ঢিলের হালা বুরকা আমি পরব না। এই দাদি যাই না আমি যাই, বোঝা যায় না, হাপুস হাপুস কি করে, হাপুস হাপুস করে, বোঝা যায় না। এত ঢিলে ঢালা বুরকা আমি পরবো না। বাজারে যাও, রাজু দাদার কাছে গিয়ে আমার দুদিকে বোরকাটা মেরে দিয়ে 34 ইঞ্চি স্কিন টাইট করে নেবে। পড়ছে না? পড়ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। ওই বোরকা পরে আপনার মেয়ে যখন বাইরে বেরোলো, পাড়া প্রতিবেশীর মানুষেরা, এলাকার মানুষেরা, যুবক থেকে শুরু করে মুরব্বি পর্যন্ত তাকিয়ে দেখে প্রত্যেকের চোখে জিনা।
পরিবর্তন হয়, আল্লাহ রাস্তায় ফিরে আসে, শরীয়তের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরে আসে। এখন তো আবার বাড়িতে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে, কি গো বন্ধন ব্যাংক নাকি বলে, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক সব বাড়িতে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে, বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি অবস্থা! রাস্তায় আসছি আর হই হাই করে, বাপ রে বাপ, কি বড় বড় পর্দা লাগিয়েছে। হ্যাঁ, কি হচ্ছে আজকে? খেলা। কি হচ্ছে? খেলা। রাস্তা সাইড নেই। হ্যাঁ ভাই আমার দোস্ত, আবার হেরো নাই গেল নাকি? হ্যাঁ, ইন্ডিয়া আবার হেরো নাই গেল। কথা বল, কি অবস্থা চলছে ভাই আমার দোস্ত, ভাই আমার দোস্ত, আমার কি পরিস্থিতি! আবার কতজন কত রকম কমেন্ট করবে দেখে, হ্যাঁ ভালো করে খেলতে পারেনি, অমুক হয়েছে, নয় দুনিয়ার কথা বলবে। আর আজকে খেলার জন্য আবার মনে হয় অনেকটা আস্তে আস্তে সময় পাই। আমার খেলাটা আগে হয়ে যায়, রাসূলের মাহফিল ছেড়ে দিয়ে খেলাটা আগে হয়ে যায়। হ্যাঁ এক তো খেলা কদিন আগে দেখছি, আবার জলসায় গাড়ি নিয়ে ঢুকছি, যখন বলছে মার 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 মার, মার মার কেন বলছে? তাকিয়ে দেখছি আবার ড্রাইভার বলছে ভাইয়া চায়ের দোকানের ভিতর থেকে মার মার করছে কেন? তারপরে বলছে যে মোবাইলে ফ্রি ফায়ার নাকি বলে, পাবজি বাবাজি এইসব নিয়ে ব্যস্ত, গুলি কর গুলি কর। এই তো অবস্থা মুসলমান। আস্তাগফিরুল্লাহ রাব্বি, কবে পরিবর্তন হবে সমাজ? কবে পরিবর্তন হবে? কবে আল্লাহর রাস্তায় ফিরবে? শরীয়তের রাস্তায়, ইসলামের রাস্তায় কবে ফিরবে? আল্লাহর হুকুমটা কবে মানবে? আর হক কথা বলা যাবে না আজকাল হক কথা বলা যাবে না। হক কথা বললে তো আবার কণ্ঠরোধ করে দেওয়া হবে। কথা বলছেন, হক কথা গ্রামের ইমাম সাহেব বলতে পারবে নাকি? এই যে মা বোনের কথা বলতে পারবে? পারবে না, কারণ মা বোনের হাত দিয়ে তো রান্না আছে, এমন লবণ দিয়ে দেবে খাওয়া মাথায় উঠে যাবে, চাকরিও চলে যাবে। কথা বলে হক কথা বলতে পারতেন কারা? হক কথা বলেছিলেন 11 নম্বর মুজাদ্দিদ আল ফিসানি হুজুর। জোরে বলবেন না। যখন বাদশা আকবর মুমিনদের জন্য, মুসলমানদের জন্য গোহত্যা নিষেধ করেছিল, এমন সময় মুজাদ্দিদ আল ফিসানি হুজুর বাদশার বিরুদ্ধে মুখ খুলে বলতে শুরু করেন। জোরে বলবেন না। হুজুরকে বাদশা নাহাক করে জেলের ভিতরে বন্দী করে দিয়েছিল। হুজুরকে বাদশা নাহাক করে জেলের ভিতরে বন্দী করে দিয়েছিল। হুজুর জেলের ভিতরে গিয়ে